বিজেপি মুখেই বলে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতন তার সীমা ছাড়ায়। এহেন বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে অভিষেক হতে চলেছে এক মহিলার। হ্যাঁ, এরকমটাই কিন্তু রটেছে। আচ্ছা, রটে কিছুটা তার নিশ্চয়ই ঘটে। কি ঘটেছিল? মোদী বিরোধী বলে পরিচিত বসুন্ধরা রাজের সঙ্গে আচমকাই রুদ্ধদ্বার বৈঠক হয় আরএসএস প্রধান মোহন ভাগবতের। তারপরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি বসুন্ধরা সিন্ধিয়াই বিজেপির পরবর্তী সভাপতি? শেষ পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতির আসনে কি এক মহিলার অভিষেক হচ্ছে? বিজেপির ইতিহাসে এর আগে কোনো মহিলা সর্বভারতীয় সভাপতি হননি। তাই সংঘ এবং দল এবার কোনো মহিলাকে ওই পদে বসানোর কথা ভাবছে, এমনই জল্পনা চলছে। আচমকা বসুন্ধরা রাজের সঙ্গে মোহন ভাগবতের রুদ্ধদ্বার বৈঠকের পর সর্বত্র নয়া জল্পনা। জোর চর্চা বিজেপিতেও। আরএসএস মনে করছে মহিলা সভাপতি হলে মহিলা ভোটারদেরও একাত্মতার বার্তা দেওয়া হবে। সম্ভবত সে কারণেই কোনো মহিলাকে দলের শীর্ষ পদে বসানোর কথা ভাবা হচ্ছে। রাজস্থানে বিজেপি ক্ষমতায় ফিরতেই বসুন্ধরা রাজে সিন্ধিয়া মুখ্যমন্ত্রী হবেন বলে জল্পনা ছিল, কিন্তু এসব ভাবনায় জল ঢালেন মোদী শাহ। সকলকে বিস্মিত করে তুলনায় অনামী ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করা হয়। এরপরেই প্রত্যক্ষ রাজনীতি থেকে কার্যত সরে দাঁড়ান বসুন্ধরা। বৃহস্পতিবার আরএসএস প্রধান মোহন ভাগবত রাজ্যে যেতেই সক্রিয় হলেন বসুন্ধরা। একান্তে ভাগবতের সঙ্গে বৈঠক করেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া। বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। এদিকে শুক্রবার থেকে রাজস্থানের যোধপুরে শুরু হয়েছে আরএসএস এর সমন্বয় বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে যোধপুরে এসেছেন সংঘের শীর্ষ নেতারা। বৈঠকের আগেই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেন বসুন্ধরা। তাদের মধ্যে প্রায় 20 মিনিট একান্তে কথা হয়। বৈঠকে কি আলোচনা হয় তা জানা যায়নি। দুজনের বৈঠকের পর গেরুয়া শিবিরে নয়া মোড় আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদী বিরোধী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতের বৈঠকে জল্পনা বাড়ছে। তাহলে কি বসুন্ধরা রাজে সিন্ধিয়ায় বিজেপির পরবর্তী সভাপতি? কলকাতা টিভি।